আজকে 16 তারিখ আজ সকাল 8:30 থেকে আগামীকাল সকাল 8:30 পর্যন্ত পশ্চিমবঙ্গের কোনো জেলাতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তবে 17 তারিখ সকাল থেকে 18 তারিখ সকাল পর্যন্ত দার্জিলিং জেলায় দু এক জায়গায় হালকা বৃষ্টি বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা আছে। বাকি জেলাগুলি প্রধানত শুষ্ক। আর 18 তারিখে পশ্চিমবঙ্গের সব জেলা প্রধানত শুষ্ক, কোনো বৃষ্টিপাত নেই। 19 তারিখে দক্ষিণবঙ্গের বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতে কিছু জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে 19 তারিখ সকাল থেকে 20 তারিখ সকাল পর্যন্ত। আর উত্তরবঙ্গের কালিম্পং এবং দার্জিলিংয়ে দু এক জায়গায় হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে, এবং তার সাথে দার্জিলিংয়ে আপনার তুষারপাতেরও বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা আছে। 20 তারিখে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। তার বেশিরভাগ জেলাগুলিতেই আপনার দু এক জায়গাতেই হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। তার মধ্যে কেবল বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং 2 মেদিনীপুরে কিছু জায়গাতে আপনার হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। আর উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ে দু এক জায়গায় হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। তার সাথে দার্জিলিংয়ে তুষারপাত হওয়ারও সম্ভাবনা আছে। 21 তারিখে দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, সাউথ 24 পরগনা, উত্তর 24 পরগনা এই 3টি জেলাতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি শুষ্ক। আর উত্তরবঙ্গের ওই দার্জিলিং এবং কালিম্পং এই দুটি জেলাতেই বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, এবং তার সাথে দার্জিলিংয়ে তুষারপাতেরও সম্ভাবনা আছে। 22 তারিখে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং এই দুই জেলাতে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায়। দার্জিলিংয়ে তুষারপাত হওয়ারও সম্ভাবনা আছে। বাকি সব জেলা মানে উত্তরবঙ্গের বাকি সব জেলাগুলি প্রধানত শুষ্ক। এই হলো আপনার ওয়েদার। এবং তার মধ্যে এই সপ্তাহেতে এই যে বৃষ্টিপাতগুলি হচ্ছে, এই বৃষ্টিপাতগুলি প্রধানত থান্ডারস্টর্মের কারণে হচ্ছে। এই জন্য থান্ডারস্টর্মের অ্যালার্টও দেওয়া হয়েছে। এই সপ্তাহে আজকে দার্জিলিংয়ে আইসোলেটেড ডেন্স ফগের আপনার সতর্কবার্তা দেওয়া হয়েছে, হলুদ সতর্কবার্তা, যে কারণে আপনার ভিজিবিলিটি 200 মিটারের নিচে নেমে যেতে পারে। তারপরে আপনার নেই। তবে 19 তারিখে আপনার ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, তারপরে আপনার দক্ষিণ এবং উত্তর 24 পরগনা এই জেলাগুলিতে আইসোলেটেড বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে 19 তারিখে। আর 20 তারিখে পশ্চিমের জেলার এই থান্ডারস্টর্মটা পশ্চিম দিকে একটু শিফট করে যাচ্ছে। বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে আইসোলেটেড থান্ডারস্টর্ম হওয়ার সম্ভাবনা আছে দু এক জায়গায়। দ্যাটস অল। শীতের যে আমেজটা এখনো পর্যন্ত, এখন তো ট্রানজিশন পিরিয়ড, মানে এই সময়টাতে একটু থাকবে। মানে দেখুন, অফিসিয়ালি এখনো পর্যন্ত তো উইন্টার সিজন আমাদের শেষ হয়নি। অফিসিয়ালি এখনো উইন্টার সিজন ফেব্রুয়ারি মাস চলছে। তো উই হ্যাভ টু ওয়েট টিল মার্চ। তার আগে পর্যন্ত এরকম থাকবে। কারণ মিনিমাম টেম্পারেচারের যে ফোরকাস্ট, সেটা হচ্ছে যে মিনিমাম টেম্পারেচার এখন অলরেডি দেখতে পেয়েছি মিনিমাম টেম্পারেচার একটুখানি বাড়ার দিকে চলে এসছে আর কি। ঠিক আছে, বাড়ার দিকে চলে এসেছে। তো মিনিমাম টেম্পারেচার কোনো বিশেষ পরিবর্তন নেই। আর ঠান্ডা বিদায় নিতে চলেছে এটা বলাই যায়। ট্রানজিশন পিরিয়ড চলছে। ঠান্ডা বিদায় নেবে 1 মার্চ থেকে। তার আগে মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট কখনো ঠান্ডা বিদায় এই স্টেটমেন্ট ইউজই করতে পারবে না। আমরা একটা কথা বলে দিই ম্যাডাম, আপনারা হয়তো অনেক সময় এটা হয়তো আপনাদের দরকারের জন্যই হয়তো আমাদের মুখ দিয়ে আপনাদের পছন্দ মতো ওয়ার্ডটা বসিয়ে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু আমরা যারা মেটিওরোলজিস্ট, আমাদের টিপিক্যাল টেকনিক্যাল যা টার্ম আছে তার বাইরে একটি টার্মও আমরা ইউজ করি না। We can talk only about minimum temperature's value, whether it is increasing or decreasing, likely to increase or decrease, or it will remain more or less stationary, this much only.
whether winter is going on that we cannot say. ঠিক আছে স্যার at the end of this হ্যাঁ বলি at the end of this month আমাদের ডিপার্টমেন্ট থেকে আপনার প্রেস রিলিজ ইস্যু হবে for welcoming the new season, that is সামার সিজন, যেটাকে আমরা বলি প্রি মনসুন সিজন। হ্যাঁ স্যার কলকাতার ক্ষেত্রে কি অবস্থা, এই বৃষ্টিপাতের কোনো? কলকাতা তো বৃষ্টি বলেছি, কলকাতা বৃষ্টি আছে, কলকাতা বৃষ্টি আছে। এই যে বৃষ্টিগুলো বললাম না আপনাকে, 19 তারিখে যে বৃষ্টিটা বললাম, ধরুন 19 তারিখে কলকাতাতেও বৃষ্টি আছে, 19 তারিখে কলকাতায় আছে, 19 তারিখে কলকাতাতে কিছু জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে, মানে স্পেশাল ডিস্ট্রিবিউশনটা প্রায় 50%, আর আপনার 20 তারিখে স্পেশাল ডিস্ট্রিবিউশনটা একটু কম, মানে 25%, 50% পর্যন্ত, আর এটা হচ্ছে 25%, কিন্তু তার মানে 19-20 এই দুদিনই কিন্তু কলকাতায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা হালকা বৃষ্টি, মানে এই ঝমঝমে বৃষ্টি নয়, হালকা বৃষ্টি কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু আছে দু এক জায়গাতে।